done with me. Well, not done with me yet. Not until your results. But once your results are published, you're done with me. But today, you will be done with all your syllabus. আজকে আমরা লাস্ট চ্যাপ্টারটা শেষ করে দেব। আমরা এখন মোটামুটি এটা আমরা রিভিশনে চলে যেতে পারি অথবা আমরা কোয়েশ্চেন স্ট্রাকচার নিয়ে কথা বলতে পারি। We can start talking about our finals, right? So your last chapter is economic planning in Bangladesh. So economic planning টা what is economic planning? Sorry, জোরে বলো। অর্থনৈতিকভাবে যে পরিকল্পনা হবে ওকে এরপরে what else? অন্যরা আছে কি প্রেজেন্টেশন আছে? জি স্যার ন্যাচারাল ফাইবার Is it a class presentation? Class. Cool. So economic planning টা আসলে কি that we have to understand and why do we do this? আমরা economic planning টা আসলে কেন করি? So that is what we need to figure out. Okay. সবাই একটু সেটেল No? Done yet? Thank you. So, economic planning টা আসলে কি? It is actually a kind of mechanism. It's a mechanism. যেখানে basically আমাদের দেশে, especially বাংলাদেশি economic planning এর কথা যদি বলি, যে আমাদের দেশে কি কি রিসোর্সেস গুলো আছে সেগুলোকে মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা অথবা অ্যাভেল করা টু দ্য পিপল, ফর দ্য পিপল। সেই কথার কথা আমাদের বাংলাদেশের মানে এই ডিসিশনগুলো কারা নেয়? ডেফিনেটলি যাদেরকে আমরা ইলেক্ট করি, অ্যাজ ইন লাইক যাদেরকে আমরা গভর্নমেন্টে আনি, তারাই আলটিমেটলি এই ডিসিশনটা নেয়। এই ডিসিশনটা বেসিকলি নেওয়া হয় ইয়ারলি একটা ডিসিশন। আমরা একটা ইয়ারলি বাজেট করি, রাইট? এই বাজেটটা আসলে করার রিজন কি? যাতে করে আমার কাছে যে রিসোর্সেস গুলো আছে, আমার কাছে টাকা থাকতে পারে, আমার কাছে জমি থাকতে পারে, আমার কাছে বালু থাকতে পারে, ইট থাকতে পারে, এই যে রিসোর্সেস গুলো আমার কাছে আছে বা আমার কাছে কি বলে এটাকে আমার রিসার্চ সেন্টারে আমার সার্টেন ইকুইপমেন্টস আছে, ঠিক আছে? এই যত কিছু আছে গভর্নমেন্টের, এই রিসোর্সেস গুলোকে এক্সপ্লয়েট করা নট এক্সপ্লয়েট মানে এই রিসোর্সেস গুলোকে অ্যাকচুয়ালি ইউজ করার জন্য, যাতে কারণ তুমি ধরো মানে তোমার কাছে 1000 ইট পড়ে আছে, ওটা পড়েই আছে, ওটা কোনো কাজে লাগছে না, তুমি ওখানে ফেলে রাখছো, সো এটার কোনো লাভ হবে? নো, রাদার তুমি যদি এটাকে ইউজ করো সামহাউ, ডেফিনেটলি তোমার কোনো না কোনো বেনিফিট হবে, কোনো একটা জায়গা ডেভেলপ করবে। তো এই ইকোনমিক প্ল্যানিংটা করার অনেক রিজন আছে, সেটা আমরা একটু পরে যাচ্ছি, ওকে? বাট এই জিনিসটা আমরা করার রিজন হচ্ছে আমার রিসোর্সেস গুলো যেটা আমি ইউটিলাইজ করতে পারি, এক। দুই, এই জিনিসটা করা হয় কিভাবে? এই জিনিসটা করা হয় অনেক কিছু কনসিডার করে। কি কি জিনিস আমরা আসলে কনসিডার করি? বেসিক্যালি এক কথায় যদি বলি, বাংলাদেশের সব সেক্টরকে কনসিডার করেই আমরা এই ইকোনমিক প্ল্যানিংটা করি। কি কি সেক্টর? যেমন ডেফিনেটলি আমার প্রথমে আমার দেশের পপুলেশনকে কনসিডার করতে হবে, আমার এডুকেশনাল সেক্টরকে কনসিডার করতে হবে, আমার এডুকেশনাল সিস্টেমকে কনসিডার করতে হবে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পাবলিক হেলথ, আমাদের মানে হেলথ নিয়েও চিন্তা করতে হবে, ডোমেস্টিক অ্যান্ড ফরেন ট্রেড, আমরা যে ট্রেড করতেছি বিজনেসগুলো, ডিফারেন্ট ভলিউম অফ রিসোর্সেস, আমার যে রিসোর্সেসগুলো অ্যাভেলেবেল আছে বা যে রিসোর্সেসগুলো আমার কাছে নাই সেগুলোকে কনসিডার করতে হবে, আমার এনভায়রনমেন্ট, আমার এনভায়রনমেন্টের কি অবস্থা,
ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন, আমার দেশের ইনফ্লেশন রেট কেমন, রাইট? আমার দেশের আমি ডলার কত টাকা দিয়ে কিনতে পারছি, আমার টাকার দাম আসলে কত, আমার টাকার ভ্যালু কত, রাইট? আমার ব্যাংকিং সিস্টেম, আমার পাওয়ার জেনারেশন, মানে মানে আমি সব জায়গায় আমার কাছে যে ফাইন্যান্সটা আছে, আমার কাছে যত টাকা আছে, আমি এটাকে যেমন যে থাকে না যে আমরা দেখি পার্লামেন্টে অ্যালোকেশন হয়, অমুক এমপিকে এত টাকা দেওয়া হয়েছে উন্নয়ন করার জন্য, অমুক এমপিকে অত টাকা দেওয়া হয়েছে উন্নয়ন করার জন্য, একে দেওয়া হয়েছে 1 কোটি, ওকে দেওয়া হয়েছে 3 কোটি। মানে এই যে ব্যাপারটা আছে, মানে হাউ ডু ইউ থিঙ্ক ইট হ্যাপেন্স? এই যে ইকোনমিক প্ল্যানিং, বাজেট, ইয়ারলি বাজেট, এভাবে করেই কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে সার্টেন জিনিস অ্যালোকেট করা হয়। যেমন আমার খাবারের দাম বাড়ে কমে, চালের দাম উঠে নামে, রাইট? প্রতিটা আইটেমের দাম উঠে নামা কেন করে? যাতে আমার মানে আমি যে ইকোনমিক প্ল্যানিংটা করতেছি, আমি যেই জায়গাটাতে যেতে চাই বা যতটুকু ইনকাম আমি করতে চাই ততটুকু যাতে আমি করতে পারি, আমার কাছে যে রিসোর্সেস গুলো আছে সেটা যাতে আমি ইউটিলাইজ করতে পারি। These are many reasons of economic planning, but economic planning টা হচ্ছে সোজা হিসাব, বাজেট করি, সব কিছুকে কনসিডার করে আমি যে একটা অ্যামাউন্ট ফিক্স করি বা রিসোর্সেস গুলোকে আমি ইউটিলাইজ করি, দ্যাট ইজ ইকোনমিক প্ল্যানিং। Does that make sense? ওকে, ইকোনমিক প্ল্যানিং এর আসলে মানে এটা করার দরকার কি? মানে কি দরকার? কোন দরকার আছে করার? অবশ্যই স্যার। কেন? স্যার নাই তো কোনো দেশই স্যার এগোইতে পারবে না স্যার। হ্যাঁ, মানে কিভাবে আগাবে? কারণ স্যার অর্থনৈতিকভাবে স্যার Well, as you can already see in the slide, it's called necessities of economic planning in Bangladesh economy. Can is it can economic planning is a necessity? Because definitely তুমি ওই যেটা বলবো মাত্র যে definitely তোমার economic development এর জন্য একটা প্ল্যানিং থাকতে হবে। আমি একটা কথা সবসময় বলি যে whatever you want to do in your life, please do your research first. আমি রিসার্চ মানে এটা বলতেছি না যে তোমার পাবলিকেশন করতে হবে, তুমি সায়েন্স নিয়ে রিসার্চ করো, টেক্সটাইল নিয়ে রিসার্চ করো, কম্পিউটার নিয়ে রিসার্চ করো, ওইটা না। তুমি যে জিনিসটা করবা, যেমন সে কথার কথা কি যে কয়জন আছো বাইরে যেতে চাও, দেশের বাইরে বাইরে যেতে চাও, কোন দেশে যেতে চাও? সুইজারল্যান্ড। I like that. Expensive one. Most expensive one. সুইজারল্যান্ড। সো সুইজারল্যান্ড যাওয়ার আগে মানে ও কি করবে? শুধু একদম মানে টিকিট কেটে ফেলবে সবার আগে, এরপরে ও খুঁজবে কোথা থেকে ভিসাটা নিতে হবে। আগে যেতে হবে ওখানে, না যাওয়া পর্যন্ত হবে না। বাট রাদার ও সুইজারল্যান্ড কিভাবে যেতে পারে, ডেফিনেটলি এডুকেশনাল পারপাসেই হয়তো বা যাবে। তো সুইজারল্যান্ড ও কিভাবে যাবে সেটাকে নিয়ে আগে রিসার্চ করতে হবে, সেটাকে আগে বুঝতে হবে যে মানে আমি সুইজারল্যান্ড যাবো কিভাবে, যাওয়ার আগে আমার কি কি প্রিপারেশন নিতে হবে, আমার কত টাকা লাগবে, আমি পাসপোর্ট কোথায় জমা দেবো, আমি ভিসাটা কিভাবে পাবো, আমার টিকিটের প্রাইসটা কত হবে, আমি ওখানে গিয়ে কোথায় থাকবো, আমি কি বলে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, ওই ইউনিভার্সিটিতে খরচ কেমন। সো আই হ্যাভ টু নো all the information. I have to do this certain research first, right? So definitely সব কিছুর আগে যে কোনো জিনিস নিয়ে যেটাই করতে চাও না কেন রিসার্চ করতে হবে। You must know what you are getting into, right? So economic ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি রিসার্চের প্রয়োজন হয়, এবং ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ইকোনমিক প্ল্যানিং আগে রিসার্চ করে এরপরে প্ল্যানটাকে করতে হবে। ডু ইউ থিঙ্ক যে একদিনে প্ল্যান বানায় দিল হয়ে গেল? It doesn't work like that. They do their research and then they start their planning and then they finalize the budget or they start planning যে কিভাবে করব, রাইট? আমার যে রিসোর্সেস গুলো আছে সেগুলোকে যাতে আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি। ওই যে বললাম একটু আগে যে আমার কাছে 100টা বা 1000টা ইট পড়ে আছে, আমি ওইটাকে ওইভাবে ফেলে রাখছি, কিছু করতেছি না। আমার কাছে এক গাড়ি বালু পড়ে আছে, আমি ওইটাকে ফেলে রাখছি, আমি কিছু করতেছি না। আমার একটা ল্যান্ড পুরো জঙ্গল হয়ে আছে, ওটা ওভাবেই ফেলে রাখছি, আমি I'm not doing anything with it, I'm not using it. So আমার রিসোর্সেস গুলো যাতে আমি ইউটিলাইজ করতে পারি, এই জন্য ইকোনমিক প্ল্যানিং এর একটা প্রয়োজন হয়। আমার ন্যাশনাল ইনকামকে প্রমোট করে,
আমি ইনকাম করতে পারবো। কারণ এই যে আমি যখন বাজেটটা করি তখন কিন্তু আমি তার পাশাপাশি একটা এভাবে প্ল্যানিং করি বা একটা রিসার্চ করি যে আচ্ছা ঠিক আছে, আমি যদি দেশের এই বিজনেসটা আমি করি তাহলে কিন্তু মানে বাংলাদেশের আমার কত ইনকাম হবে, ওখান থেকে আমি প্রফিট কতটা করবো। সো ইট হেল্পস টু মেক মানি, রাইট? আমাদের লিভিং স্ট্যান্ডার্ডকে ডেভেলপ করে ইকোনমিক প্ল্যান। আমাদের যে খাবার আছে, যদি আমি একটা আগে থেকে রিসার্চ প্ল্যানিং না করি তাহলে কি হবে, আমার যতটুকু খাবার দরকার বাংলাদেশের জন্য সেটা আমি প্রডিউস করতে পারবো না। সো আই নিড টু ডু দ্যাট। আমার নতুন ইন্ডাস্ট্রি ইনক্রিজ হবে, কারণ আমি তখন বুঝবো যে না ঠিক আছে আমার কতটুকু মানে কোন কোন সেক্টরে আরো বেশি ডেভেলপমেন্ট দরকার, ওই সেক্টরগুলোকে আমি প্যাট্রোনাইজ করবো। আমার আনএমপ্লয়মেন্ট প্রবলেম দূর হবে, কারণ ডেফিনেটলি যদি আমার ইন্ডাস্ট্রিজ বাড়ে, বিজনেসেস আরো আগায় আসে, মানুষ যদি বিজনেস করে ডেফিনেটলি অনেক মানুষ চাকরি পাবে। সো there are lots and lots and lots of reasons that why is it a necessity in Bangladesh, you know. Economic planning actually তিন ধরনের। There are three different types of economic planning, and by the way this is important. Economic planning তিন টাইপের হয়: short term, mid term and long term planning। এই তিন ধরনের প্ল্যানিং এ বেসিক্যালি এটা মানে টাইমিংটাও ডিফারেন্ট এবং এটা প্ল্যানিং গুলো ডিফারেন্ট হয়। ওয়েল, শর্ট টার্ম প্ল্যানিং ইজ বেসিক্যালি আমরা যেই 6 মাস 1 বছর মানে 1 বছর 1.5 বছরের ভিতরে যেই প্ল্যানগুলো করি যে আমি 1 বছরের জন্য এটা করব, আমি 1.5 বছরের জন্য এটা করব, আমি 3 মাসের জন্য এটা করব, এগুলাই হচ্ছে গিয়ে শর্ট টার্ম প্ল্যানিং। যদি আমি একটা প্রপার এক্সাম্পল দিই শর্ট টার্ম প্ল্যানিং এ, সেটা হচ্ছে কি আমরা যেমন একটা ইয়ারলি বাজেট করি পার্লামেন্টের মধ্যে, রাইট? ইয়ারলি যে বাজেটটা করা হয় ইট ইজ অ্যাকচুয়ালি আ গুড এক্সাম্পল অফ শর্ট টার্ম প্ল্যান। মিড টার্ম প্ল্যান ইজ বেসিক্যালি যে প্ল্যানগুলো আমরা শর্ট টার্মের থেকে একটু বড় প্ল্যানিং, ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসেস যে 5 বছরের মধ্যে আমরা যে প্ল্যানিং গুলো করি, 2 বছর পর থেকে 5 বছর এই একটা ডিউরেশনে যে প্ল্যানিং গুলো আমরা করি, এগুলা হচ্ছে কি আমার 5 বছর পর্যন্ত যে প্ল্যানিং গুলো করি এগুলাই হচ্ছে কি আমার মিড টার্ম প্ল্যান, রাইট? যেমন একটা ভালো এক্সাম্পল এখানে হচ্ছে কি পদ্মা সেতু। যদিও পদ্মা সেতুতে সময় আমাদের একটু বেশি লেগে গেছে, বাট আমাদের টার্গেট ছিল যে আমরা 5 বছরে পদ্মা সেতু শেষ করব। I think it took about 8 years, isn't it? 7 or 8 years. 8 বছর লেগে গেছে পদ্মা সেতু চালু করতে, but it happened eventually. So Podda Setu is a good example of mid-term planning. Metro rail, yes, another one good one. Metro rail আমাদের টার্গেট কত জানি ছিল? 25 বছর ছিল না, বাট সময় তো বেশি লাগছে, right? 5 বছর কম লাগছে। Okay, so it can be considered as a mid-term plan. আমাদের হচ্ছে 5 বছরের বেশি 7 বছর লাগছে স্যার। Exactly, but still you can consider it as a mid-term plan. So Podda Setu, Metro Rail, these were our mid-term plans, right? Then the last one is actually the long-term plan. I personally call it the longest term. Why? Because এটা হচ্ছে গিয়ে 10 বছরের উপরে থেকে 50 বছর পর্যন্ত হতে পারে, 10, 20, 30, 40, 50, 100 বছর, all anything beyond 10 years is a long-term plan, right? So long-term plan এর কিছু এক্সাম্পল যদি দেই, কিছু দিতে পারবো না, একটা এই মুহূর্তে মনে আছে, সেটা হচ্ছে কি আমাদের যেমন 71 এ আমাদের একটা টার্গেট ছিল যে ভিশন 2021 মানে 50 বছরে বাংলাদেশ কোথায় যাবে। এই এক্সাম্পলটা আমি সবসময় দিই বিকজ 50 বছর আগে এই বিল্ডিংটা ছিল, 50 বছর আগে তোমাদের বাবা মারা, মানে ডেফিনেটলি 50 বছর আগে, মানে আই মিন টু সে when they were growing up, তারা কিন্তু এগুলো দেখেনি, এই ডেভেলপমেন্টগুলো দেখেনি। আই এম প্রিটি শিওর তারা যেখানে বসে পড়াশোনা করেছে বা ক্লাস করেছে তোমাদের মতো এত ইকুইপড ছিল। আজকে আমরা কি বলে যে মাশাআল্লাহ একটা ভালো ওয়েদারে ক্লাস করছি, রাইট? একটা 20 তলা বিল্ডিং এ 14 তলায় বসে তোমরা ক্লাস করছো, এটা মানে ক্লাস দিয়ে তাকাইলে কাইন্ড অফ আ গুড ভিউ, রাইট? সো
মানে এটা কিন্তু তারা চিন্তা করে না, বাট ইট হ্যাপেন। 50 বছরে কিন্তু বাংলাদেশ সামওয়াট ডেভেলপ করেছে। হ্যাঁ, আমি বলবো না যে মানে ইট ইজ ওয়ান অফ দ্য মানে মোস্ট ডেভেলপড কান্ট্রি বা সামথিং বা ফাস্টেস্ট ডেভেলপড কান্ট্রি। হ্যাঁ, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি বাট নট দ্য ফাস্টেস্ট। উই আর ডেভেলপিং এভরি সিঙ্গল ডে, আমরা প্রতিদিন ডেভেলপ করছি। সো এই যে 50 বছরের যে একটা আমাদের ভিশন ছিল যে না আমরা একটা জায়গায় যাব, একটা ভালো অবস্থানে আমরা যাব, সেটা কিন্তু আমরা মাশাআল্লাহ যাইতে পারছি। এর মধ্যে অনেক আপস এন্ড ডাউনস আছে, অনেক ইস্যুস আছে, বাট স্টিল উই হ্যাভ কাম টু a better place, right? So Vision 2021 can be a good example of long-term plan, right? Each the type of plans, these are actually important. So please take a note. আচ্ছা, আমরা আসলে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই? বাংলাদেশকে? স্মার্ট বাংলাদেশ। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। কি? দারিদ্র্যমুক্ত স্যার। দারিদ্র্যমুক্ত, ডেফিনেটলি। এরপর আর কিভাবে দেখতে চাই? দুর্নীতিমুক্ত, ডেফিনেটলি। জোরে বলো। ওকে, গুড ওয়ান। কত ছিল এটা? মাদকমুক্ত স্যার। মাদকমুক্ত। এরপর what else? আর কিভাবে দেখতে চাও? How do you want to see Bangladesh? Very good one. I love that one. পুরো বাংলাদেশটা গুলশানের মধ্যে দেখতে চাই। Oh, nice. তো গুলশানের মধ্যে দামি গুলশানের অনেক জ্যাম হয় এখন। ও, তারপরে ওইটা হাঁটতেও মজা লাগে। এগুলো বলিস না। Well, বাংলাদেশকে তোমরা যেগুলো বললা, you are absolutely right. মানে very good one, definitely. But এখানে I have a list, but I do not disagree with your points. I definitely agree, especially যানজট মুক্ত, corruption মুক্ত, definitely দেখতে চাই। Well, আমরা একটা মানে ডেমোক্রেসি এন্ড এফেক্টিভ একটা পার্লামেন্ট দেখতে চাই, রাইট? আমাদের বাংলাদেশে যে আমরা অ্যাকচুয়ালি উই আর আ ডেমোক্রেটিক কান্ট্রি, এন্ড আমরা ডেমোক্রেসি যাতে আমরা প্র্যাকটিস করতে পারি সেভাবে দেখতে চাই, এবং একটা এফেক্টিভ পার্লামেন্ট দেখতে চাই, একটা ভালো পার্লামেন্ট দেখতে চাই। আমরা একটা প্রপার পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক দেখতে চাই, একটা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার অ্যান্ড পিপলস পার্টিসিপেশন চাই। মানুষ যাতে কথা বলতে পারে, মানুষ যাতে তাদের যেটা কি বলে এটাকে, মানে তাদের যেই ভিতরে যেটা আছে সেটা যাতে ওপেনলি বলতে পারে, দ্যাট ইজ হাউ উই ওয়ান্ট টু সি ইট। আমরা একটা প্রপার গভর্নেন্স চাই, যেখানে কিনা প্রপার লস থাকবে, কনস্টিটিউশন মেইনটেইন করা হবে, এরকম একটা জিনিস চাই। ওয়্যারাস যে পলিটিক্যাল পার্টি পুরোপুরি ওটাকে ডমিনেট করবে এমন কিছু আমরা দেখতে চাই না। আমরা পলিটিক্যাল কালচার যেটা আমাদের আছে এইটা যাতে একটু ট্রান্সফর্ম হয়, এটা যাতে একটু মানে একটু বেটার হয়, লাইক একটা ভালো একটা পলিটিক্যাল কালচার দেখতে চাই আমরা বাংলাদেশে। আমরা করাপশন চাই না, আমরা করাপশন ফ্রি একটা কান্ট্রি চাই। আমরা চাই যে টাকা দিলাম, টাকা দিয়ে আমি লাইন মানে কিউটা মেইনটেইন করলাম না, এটা যাতে না হয়। মানে এটা যদি সুযোগই না থাকতো তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু লাইনে দাঁড়াইতাম। লেট মি টেল ইউ ছোট্ট একটা জিনিস বলি, একটা ছোট্ট স্টোরি বলি। সেটা হচ্ছে কি, আমি ফার্স্ট টাইম যখন ডিএমভি তে গেছিলাম, বেসিক্যালি ডিএমভি হচ্ছে কি যেখানে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দাও আমেরিকা। ওকে, সো আমি ফার্স্ট টাইম যখন ডিএমভি তে গেছিলাম তখন দ্য গুড থিং ওয়াজ আই হ্যাড আ ভ্যালিড লাইসেন্স, স্পেশালি আমি যে স্টেটে ছিলাম ওই স্টেটে মানে আমার যে বাংলাদেশের লাইসেন্সটা সেটা দিয়ে আমি 90 দিন মানে 3 মাস পর্যন্ত আমি গাড়ি চালাতে পারবো। সব স্টেটে কিন্তু সেম রুল না, মানে বিইং আ ফরেন স্টুডেন্ট আমি 3 মাস পর্যন্ত, মানে যেদিন থেকে আমি এন্টার করছি সেদিন থেকে আমি 3 মাস গাড়ি চালাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু 91 দিন হয়ে গেলে সমস্যা আছে। ওকে, সো ওখানে গিয়ে আমাদের তো কি বলে যে আই ওয়াজ লাইক মানে ঠিক আছে যাচ্ছি ফাইন। ওখানে গিয়ে সবার আগে একটা টোকেন দিতে হবে। টোকেনটাও একটু ওল্ড স্কুল টোকেন, ওই মেশিন থেকে টোকেন বেরিয়েছিল ব্যাপারটা না, ওখানে রাখা থাকে যে জাস্ট একটা বের করে নিতে হবে।
ঠিক আছে, আমার টোকেন নাম্বারটাও ছিল সবার পিছনে, এন্ড মানে আমার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে, বিকজ দেয়ার ওয়ার লট অফ পিপল। আর ওদের একটা ব্যাপার হচ্ছে কি, তুমি কিউতে আসছো, তোমার সার্ভিস পুরোপুরি শেষ না করে দে আর নট গোয়িং টু দ্য নেক্সট ওয়ান, ইউ আন্ডারস্ট্যান্ড? সো এর মধ্যে যদি ওদের ড্রাইভিং টেস্ট নিতে হয়, যে লাইক প্র্যাকটিক্যাল টেস্ট নিতে হয়, ওরা আবার চলে যায়। তো সব মিলে আমার 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়েছে। এরপরে আই ওয়েন্ট থ্রু দ্য প্রসেস অ্যান্ড সো এই যে কোনো অপশন নাই যে তুমি আগে এসে কাজ শেষ করবে, অপশনই নেই। তুমি ঘুষটা কাকে দেবে, কাউকে দেওয়া যাবে না, কারণ ওখানে অপশনই থাকবে না। সো এরকম এই যে করাপশন ফ্রি যদি একটা সোসাইটি থাকে, মানে ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য রুল, ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইন দ্য কিউ, ইউ জাস্ট হ্যাভ টু ফলো দ্য রুলস। যেমন বাংলাদেশে তুমি তোমার লাইসেন্স নাই, অনেক সময় ইউ গেট আ ফ্রি পাস, you can do a lot of things, you know, you can get a free pass easily. Kintu, no, if you don't have a driver's license and you are driving, you are caught, you are going to jail with a huge fine and certain days in jail, you know. So এই জিনিসগুলো আমরা চাচ্ছি না। আরেকটা জিনিস, ডেফিনেটলি আমরা একটা উইমেন্স এম্পাওয়ারমেন্ট চাই, আমরা ইকুয়াল রাইটস চাই বাংলাদেশে, যাতে আমরা ইকুয়ালি থাকতে পারি। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। অনেকেই চাই, অনেকেই চাই না, এটা মানে it's not fair, but definitely there should be equal rights for everybody, not only for men and women, for everybody, even for the transgenders. I repeat, for the transgenders there should be, because আমি এই জিনিসটা নিয়ে আমি মানে আগে অনেক কথা বলছি, সেটা হচ্ছে যে এই যে রাস্তায় দাঁড়ায় যে তারা টাকা চায়, কেন চায়? Because we don't do anything for them. We have never given them a chance. আমরা ওদের চান্স দেইনি, দেখেই মানে today is the day what you are seeing in the roads, right? So আমরা যদি সুযোগ দিতাম, আমরা যদি যেমন মানে I don't know, আমরা যদি পড়াইতে পারতাম, as in like তাদেরকে আমরা মানে ইকুয়াল একটা রাইট দিতে পারতাম, তাহলে কিন্তু আজকে এই সিন দেখতে হতো না। বিভিন্ন জায়গায় গিয়ে টেকনিক্যালি যেটা চাঁদা বসে, you know, a lot of them do, but এটার জন্য দোষী কারা, দায়ী কারা? আমরা, because we don't let them, we don't allow them in the society, that's why. So সবার একটা ইকুয়াল রাইট থাকা উচিত, ছেলে মেয়ে সবাই, everybody. ওকে, আমাদের একটা মানে ইকোনমিক ডেভেলপ করবে কিছু ইনিশিয়েটিভ, সেটার জন্য আমরা নিব, এটা আমি এর পরের স্লাইডে বলছি। এটা নিয়ে আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা বাংলাদেশকে গ্লোবাল অ্যারিনাতে দেখতে চাই, ইউ নো, মানুষ যাতে চিনি। there are a lot of people don't know about বাংলাদেশ, আমাদের চিনাই বাংলাদেশ আসলে এক্স্যাক্টলি। আমি যখন বাইরে ছিলাম তখন আমার মানুষকে চিনাইতে হতো যে বাংলাদেশটা আসলে কোথায়। তখন আমি বলতাম it's on the eastern part of India, we are a very tiny country but we exist, right? So মানুষদেরকে চিনাইতে হতো। আর আরেকটা জিনিস হচ্ছে কি, পরের দিকে আমি আবার আরেকটা জিনিস বলতাম খুব প্রাউডলি, এটা হচ্ছে কি মানে অনেক বছর থাকার পরে কিন্তু কিছু কিছু জিনিস মানে বোঝা হয়ে যায়, একটা মানুষ কোথা থেকে টি শার্টটা পরছে বা শার্টটা পরছে। So a lot of them are actually from Bangladesh, especially কেউ যদি জেসি পেনি বা H&M, sorry যারা আমি ওখানে দেখি নাই, তেমন দেখি নাই যারা, ঠিক আছে, H&M, Old Navy, you know, all these মানে not the expensive brands, I'm talking about the মানে regular brands, এদের ম্যাক্সিমাম যে টি শার্ট বা শার্ট, পোলো টি শার্টস এন্ড অল, মানে এগুলো হচ্ছে গিয়ে মানে সবই মেড ইন বাংলাদেশ। তো এরকম যদি কাউকে দেখতাম, যদি জিজ্ঞেস করতো, তখন তাকে বলতাম যে can you just check your collar, the t-shirt you are actually wearing, that's it's made in a certain country, that's called Bangladesh, and I'm from there, you know, like a boss. So মানে এটা আমার জন্য যেমন একটা মানে প্রাউড হওয়ার একটা জিনিস, you know, so I used to do that. Anyway, so economic development and initiative, basically we have to মানে make sure যে আমাদের বেসিক নিডস গুলা যাতে আমরা মিট করতে পারি, you know, we need to meet our basic needs. আমাদের পপুলেশন নিয়ে চিন্তা করতে হবে, ভাই পপুলেশন প্রতিদিন বাড়তেছে,
we are a tiny country, you know, we are overly populated. যেহেতু পপুলেশন বাড়তেছে আমাদের লেবার ফোর্সও বাড়তেছে এবং there are a bunch of child laborers that are actually working rather they are getting education now pay they're just working, they're making money because they need to survive, the family needs to survive. আমাদের poverty levelও কিন্তু বাড়তেছে, you know, so we have to take care of our poverty levels too. আমাদের হেলথ কেয়ার সিস্টেম কিন্তু তেমন একটা ডেভেলপ না। আমি এই এক্সাম্পলটা সবসময় দিই। আমি যখন ইতালিতে ছিলাম তখন আমার মার একটা সার্জারি হয়েছে আর মুখে। সো বাংলাদেশের ডক্টররা তাকে বলেছিল সার্জারিটা করতে তার প্রায় 14-15 লাখ টাকা লাগবে। তাকে সাজেস্ট করা হয়েছিল যে আপনি এক কাজ করেন, এখানে না করে আপনি সিঙ্গাপুরে যান, আপনার 8-10 লাখ টাকা হয়ে যাবে। So when we went to Italy and we took her to the doctors, the doctor just কিছুই বলে নাই, just বলছে যে অমুক দিন অমুক হসপিটালে আসুন সার্জারি করে দেবো। আমরা সকালবেলায় গেছি, তো my dad took a bunch of money, প্রায় 2,500 ইউরো পকেটে নিয়ে গেছে, কারণ ডাক্তার তো কিছু বলেনি কত টাকা লাগবে, you know, so যাওয়ার পরে ওখানে আমরা মানে তাকে ভর্তি করালাম, তাও ডাক্তার কিছু বলছে না, ডাক্তার এসে দেখে গেল ওকে চলো সার্জারি করবে, সার্জারি করতে নিয়ে গেল, ডাক্তার কিছুই বলতেছে না। তো 1 ঘন্টার মানে আধা ঘন্টা না 1 ঘন্টার সার্জারি ছিল, সার্জারি শেষ করে আবার বেডে দিয়ে দিচ্ছে, সব শেষ, মানে বেসিক্যালি ইটস মানে বিকালবেলা সে বাসা যাবে, এটা কয়েক ঘন্টার একটা ব্যাপার যে সকালে আসতে হবে, বিকালবেলা সে বাসায় চলবে, 3-4টা দিকে সে বাসায় চলবে, ফাইন, সব শেষ। এখন লাস্টে কি আমার বাবা ডক্টরকে যখন ছেড়ে দিবে, রিলিজ করবে, সে দেখে বলছে ইটস ফাইন। তখন আমার বাবা ডক্টরকে জিজ্ঞেস করবো যে মানে তুমি তো আমাকে টাকা কত কিছুই বলবো না, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট মি টু পে, হাউ মাচ ইজ দ্য কস্ট, oh you didn't pay it, okay just go there, go to the counter, the counter গেছে, তো মানে কাউন্টারে বিল আসছে, and you'll be amazed to know the bill is just 25 euros. তখনকার দিনে ইউরো ছিল 100 টাকা করে, মানে 2,500 টাকা। Why? Because the first thing we did when we went there, আমরা একটা হেলথ কার্ড করেছি, সরকারি হেলথ কার্ড সবাই করতে পারে, এবং সেটার জন্য কস্ট হচ্ছে ইয়ারলি চার্জ হচ্ছে 50 ইউরো, 50 ইউরো দিয়ে মানে 5,000 টাকা দিয়ে একটা হেলথ কার্ড করা হয়েছিল। সে পুরো সার্জারিটা যেখানে বাংলাদেশে লাগবে 15 লাখ টাকা, 15-16 লাখ টাকা, সিঙ্গাপুরে লাগবে 8-10 লাখ টাকা, সব মিলায়, আর ওখানে লাগছে 25 ইউরো, 2,500। Right? This is actually the healthcare system. By the way, American healthcare system government. Just letting you know. যদি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করা হয়, 911 কল করা হয়, যদি অ্যাম্বুলেন্স আসে আর অ্যাম্বুলেন্স যদি পেশেন্টকে কোনোভাবে গাড়িতে উঠাইতে পারে, $7,000 আসে ডিস্টেন্স চাইবে। আমার মনে আছে আমি আমার এক ফ্রেন্ডকে এভাবে নিয়ে গেছিলাম, ফ্রেন্ড বলতে হচ্ছে কি আমার ডিপার্টমেন্টের ছিল, ও হঠাৎ করে ওর মানে ও কোলাপস করছিল, কোলাপস করছে বলতে যে লাইক ও পড়ে গেছে, মানে একটা কি বলে সিজার হয়েছিল বেসিক্যালি, এন্ড পরে ওকে আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছিলাম, মেডিক আসছিল, এসে নিয়ে গেছি, মানে বিলিভ মি নট ইভেন আই থিঙ্ক নট ইভেন 1.5 miles মানে হসপিটাল ছিল। নিয়ে যাওয়ার পরে সবকিছু শেষ হওয়ার পর মনে হয় $12,000 মতো বিল আসছিল। ওর হেলথ ইন্স্যুরেন্স মনে হয় অল্প কিছু টাকা দিছে, আর আমি জাস্ট বিলটা দেখলাম, আমার মনে আছে যে $7,500 শুধু তার অ্যাম্বুলেন্স চার্জ হয়েছে। So if you ever go to America, whatever happens to you, don't call 911. Go to your regular doctor. Okay? $7,500. A lot of money, right? So, $7,500 না, $750. Sorry, I'm missing this. টোটাল $1,200 আর কি বিল আসছে। তো তার মধ্যে $750 হচ্ছে কি অ্যাম্বুলেন্স ফি। সরি, আমি $750 মানে হচ্ছে এখনকার দিনে 1 লক্ষ টাকা শুধু ওর অ্যাম্বুলেন্সটাতে করে 1.5 মাইল যেতে হয়েছে। 1 লক্ষ টাকা লাগছে
hospitality. So I think you can understand how much that costs, right? Even that amount is huge. 1 lakh টাকা লাগে ambulance করে যেতে। I like it. So definitely আমাদের হেলথ কেয়ার সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। আমাদের হেলথ কেয়ার সিস্টেম ভেরি আন্ডার ডেভেলপড এই মুহূর্তে। মানে ডেফিনেটলি সব ফ্যাসিলিটিস আছে কিন্তু থিংস আর এক্সপেন্সিভ। নট এভরিবডি ক্যান অ্যাফোর্ড ইট। এডুকেশন সিস্টেমকে আরো ডেভেলপ করা যেতে পারে। অনেক ডেভেলপমেন্ট আছে, যেমন আমাদের এখানে বাংলাদেশে মেইন ইস্যুটা হচ্ছে গিয়ে আমাদের রিসার্চ তেমন হয় না, যতটুকু হওয়া উচিত ততটুকু হয় না। সো রিসার্চ সেন্টার্স লাগবে বা রিসার্চ করতে হবে, পাবলিকেশনস করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও কিন্তু এখন অনেক ডেভেলপ করার জায়গা আছে। আমাদের হেভি ইন্ডাস্ট্রি, যেমন তোমরা লাস্ট চ্যাপ্টারেই পড়েছো, হেভি ইন্ডাস্ট্রি তেমন একটা নাই। সো উই নিড টু ওয়ারি অ্যাবাউট আওয়ার হেভি ইন্ডাস্ট্রি। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কিছু ডেভেলপমেন্ট প্রয়োজন। আমাদের হাউজিং সিস্টেম, a lot of people are actually under poverty and a lot of people are actually homeless. So we have to take care of them too, right? Water resources, other resources, natural resources, egulake we have to take such an initiative that we can preserve them, we can use them, utilize them, right? Last thing যেটা বলছিলাম যে we want to see Bangladesh in the global arena. Well, বাংলাদেশকে গ্লোবাল এরিনাতে নেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু একটা বিশাল বড় একটা অস্ত্র আছে। সেটা কি? সেটা হচ্ছে কি আমাদের লিবারেশন ওয়ার। 1971 এ লিবারেশন ওয়ার ইজ আ বিগ অ্যাচিভমেন্ট, আ হিউজ অ্যাচিভমেন্ট দ্যাট উই হ্যাভ অ্যাচিভড, এন্ড এই জিনিসটা নিয়ে কিন্তু উই ক্যান অ্যাকচুয়ালি টক about it in the national arena, you know, international arena actually. And আমরা এই স্পিরিটটা যাতে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে থাকে, we have to make sure about it. We have to make sure that the younger generation know about the struggle. You know, 30 লাখ মানুষ মারা গেছে, not a matter of joke. It's a lot of people, right? মানে I think you can imagine যে কিছুদিন আগে তোমরা যা দেখছো তার কত গুণ আগের দিনের মানুষরা দেখে গেছে। You know, it was a struggle. So definitely we can talk about it. আমরা কোথায় ছিলাম এবং আজকে কোথায় আসছি। This is called development. ওটা নিয়ে you can actually talk about it in the international arena. Also Bangladesh is full of culture. Bangladesh এমন একটা country, Bangladesh is not a Muslim country but a Muslim majority country. Okay, এবং বাংলাদেশে we are full of culture. Full of culture বলতে you can talk about the Bengali culture, literature, art, music. We are big on sports. Cricket day, we are doing well. As in, like, we have a national team. So, এই জিনিসগুলো we have to make the younger generation understand what we have. And also, আমাদের foreign কিছু policy আছে, সেটা হচ্ছে কি we want to maintain a good friendship with all the countries in the world. আমরা আসলে কারোর সাথে ঝামেলা চাই না। ঠিক আছে? কেন ঝামেলা চাই না? কারণ ঝামেলা করলে আসলে we are tiny. মানে টাইনি বলতে যে আমাদের এরিয়াটা টাইনি, বাট উই আর ওভারলি পপুলেটেড। সবার হাতেও যদি তুমি মনে করো একটা করে বাস দিয়ে দাও, তাও মনে করো 18-20 কোটি মানুষ রেডি হয়ে যাবে। সো মানে দ্যাটস আ বিগ নাম্বার, বাট still we don't want to mess with anyone, we don't want anyone else to mess with us, we want to keep peace, you know, in Bangladesh. So yeah, that was your chapter 9 and we are done.